প্রিয় দর্শক, আমি বিধান, আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টিভি। হিঙ্গলগঞ্জ টিভিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো দর্শক, খবর করতে করতে বাংলাদেশের খবর কিন্তু শেষ হচ্ছে না, একের পর এক কিন্তু খবর তৈরি হচ্ছে, যা আমার নিজের এলাকা বা পশ্চিমবঙ্গের খবর করার সময় হচ্ছে না, এমন একটা পরিস্থিতি। বাংলাদেশে একের পর এক যে নির্যাতন, যে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার হয়েই আসছে, তা কিন্তু আমরা অটোমেটিকই দেখতে পাচ্ছি। দর্শক, আগে দেখুন এই ভিডিওটা। আপনি দেশে দেশে আসতেছেন, ধরতেছেন, ভালো করতেছেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনাদের তবলিগ থেকে আমাদের সাইদি সাহেব জামাত ইসলাম হইল, উনি অনেক মুসলমান হিন্দুকে মুসলমান হয়, এটা শুনছি। কিন্তু আপনারা কোন তবলিগ জামাতে একটা হিন্দুকে মুসলমান মানতে পারেন না এখনো, মানান এটাই করেন। হইলে হবে না, এগুলো করতে হবে। তাই আমার নারায়ণাটে আপনাদেরকে সব সহযোগিতা করবো, 2-4টা হিন্দুকে মুসলমান মানান। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। তো দর্শক, দেখলেন এই ভিডিওটা চট্টগ্রামের এক বিএমপি নেতা চট্টগ্রামে। তো তিনি বিএমপি বলে মনে হচ্ছে না, তার কথা শুনে যতটুকু সময় মনে হচ্ছে তিনি জামাতি নেতা। তো তিনি বলছেন ইমাম সাহেবকে যে হিন্দুদেরকে কনভার্ট করার জন্য ইসলামে। এটা আমরা আগেও শুনেছি বা এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি, সেই নেতা অর্ডার করছেন ইমাম সাহেবকে। দর্শক, মানে শান্তিতে যে মানুষ যে শান্তিতে আছে, বা সেই বিষয়টা ওখানে আর থাকছে না এই মুহূর্তে। যা পরিস্থিতি, মানে ভয়ানক পরিস্থিতি। অত্যাচার তো চলছে, অটোমেটিকই চলছে, অত্যাচার তো বন্ধ হচ্ছে না। একের পর এক আমরা যে ভিডিও দেখতে পাচ্ছি, আর এই ভিডিওটা ভাইরাল হিসেবে ঘুরছে, এই 2-1 দিন দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সবাই কম বেশি অনেকে দেখেছে। তো এই যে হুকুম, আমরা যতটুকু সম্ভব মনে করতাম যে এর থেকে মোটামুটি আওয়ামী লীগের মতো বিএনপিও মোটামুটি আছে ভালো, বা যেহেতু ক্ষমতায় আছে, তো মনে করলাম যে বিএনপি যথেষ্ট ভালো। কিন্তু এখন প্রকাশ্যে তাদের মুখোশ আস্তে আস্তে বেরিয়ে আসছে। তাদের কথা জামাতের কথা এক সমান, একইভাবে চলছে তারা। তো দর্শক, কী বলবেন? কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন হিঙ্গলগঞ্জ টিভি।